হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। এসব 25শে ডিসেম্বরের ভিডিও। আমাদের এখানে কীর্তন হচ্ছে, তো এই জন্য সাউন্ড আসবে বলে আমি ভিডিওটা এডিট করতে পারিনি, তাই আজকে এডিট করতে বসেছি। দেখো, সকালবেলা বিছানা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। যে ছেলে এসছে, ছেলেকে দুষ্টুমি করছে। সে সকাল 5টার সময় ঘুম থেকে উঠেছিল, তারপরে একটু মা নিয়েছিল। এই যে এখন আমার কাছে এসছে, একটু আদর টাদর করে দেখো ওকে নিয়ে আমি এখন বসে আছি। বাইরে খুব সকালবেলা কালকে একটু ভাত ছিল, আর কালকে রাত্রে তরকারি করেছি, এটা দিয়ে বোনকে আর আমি খেয়েই নেব। আর ওই যে মা ছেলেকে খাওয়াচ্ছে। এসে রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিন আলুর তরকারি করব আর মানকচু সেদ্ধ দেবো। এই মানকচুটা একটা জেঠু দিয়েছিল, অনেকটা দিয়েছিল। আগের দিন একটু খেয়েছি, আর আজকে একটু সেদ্ধ দেবো, আর একটুখানি আছে। আর সোয়াবিন আলুটা এদিকে সেদ্ধ করতে দিয়েছি। আর কালকে বেতো শাকগুলো বেছে উঠতে পারিনি, এই জন্য আজকে বেছে আজকেই ভাজা করব। কালকে ওই যে ছেলে দুষ্টুমি করছিল না, এই জন্য শাকগুলো বাছা হয়নি। আর বাবা আজকে বললো সোয়াবিনের তরকারি খাবে, এই জন্য সোয়াবিনের তরকারি করবো। আর কালকে রাত্রে আলু পনিরের তরকারি করেছিলাম, আলু পনিরের তরকারিটা রয়েছে, এই জন্য ওইটা গরম করবো আর এইগুলোই করবো। সোয়াবিনের তরকারিটা আমি কষে জলও দিয়ে দিয়েছি। আর আমরা যেহেতু নিরামিষ খাই না, এই জন্য সোয়াবিনের তরকারি খাওয়া আমাদের জন্য খুবই দরকার। আর গরম মশলা দিয়েছি, একটু গরম মশলা দিলে না ভালো হয় খেতে। আর আমার বোন খেতে খুবই ভালোবাসে, আর বোনের বলছে অনেক প্রোটিন খেতে, এই জন্য সোয়াবিনের তরকারিটা আমরা করি, মাঝে মাঝেই করা হয়। আর আমার মা খেতে একটুও ভালোবাসে না সোয়াবিনের তরকারি। কচু সেদ্ধটা আমার হয়ে গেছে, আর শাকটা ভাজা করবো। এই বেতো শাকগুলো না শীতকালেই পাওয়া যায়, আর খেতে খুবই ভালো লাগে। আর ঘি দিয়ে এই শাক ভাজা দিয়ে খেতে তো আরও ভালো লাগে শীতকালে। রান্নাবান্না সবই হয়ে গেছে। দেখো, রান্নাঘরটা আমি গুছিয়ে নিয়েছি। আর দেখো, সেই সকালে চুল বাঁধা আমি এখনও পর্যন্ত খুলিনি। কালকে রাত্রে চুল বাঁধা এখনও পর্যন্ত খুলিনি। আর বাজারের ভাতটাও গুছিয়ে নিয়েছে। দেখো, বাইরে রোদ আছে, জামা কাপড়গুলো আরেকটু শুকাক, যেহেতু অনেক পরে কাচা হয়েছে, তো এই জন্য এখন আর তুললাম না। একবার স্নান টান করে এসে তারপরে গোপালকে খেতে দিয়ে একবারে তখন জামা কাপড়গুলো তুলবো। তো বন্ধুরা চলো স্নান করে। স্নান টান করা হয়ে গেছে, আর যে একটু শ্যাম্পু করলাম, এই জন্য ছাদে স্নান করেছি। আর নিচে এসে দেখে যে মা ছেলে যে খেলা করছে, ওই যে ওখানটা ধরেও দাঁড়িয়ে থাকবে, এই জন্য মা বালিশটা দিয়ে দিচ্ছে যাতে কপালে না লেগে যায় দেওয়ালে। এবার আমি ছাদে গিয়ে চুলটা শুকিয়ে নেব রোদের মধ্যে। তো বললাম তো আজকে 25শে ডিসেম্বর, তাই আমরা যেহেতু নিরামিষ খাই, সেহেতু কেক তো বাজার থেকে এনে খেতে পারবো না, তাই ভাবলাম একটু বাড়িতেই বানাই। জন্মদিনেও যেহেতু বানিয়েছিলাম, তাই চিনি মিক্সিতে গুঁড়ো করে আর একটু ময়দা নিয়ে এসে দোকান থেকে মানে অল্প একটুই বানাবো। আবার বাবা বললো কি না, দোকানে সবাইকে দিতে হবে, এই জন্য বড়ো করে বানাই, এই জন্য একটু বেশিই বানাচ্ছি। দেখো, আর বেকিং পাউডার বেকিং সোডা আগের দিন তো নিয়ে এসেছিলাম, সেটা ছিল। আমি শুধু মিক্সিতে ওই চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর আমুল দুধটা একটু গুলে নিয়েছি। দেখো, আমি ভালো করে আগে চটকে নিচ্ছি, যেহেতু আমাদের কোনো ব্লেন্ডার নেই, এই জন্য হাতেই করতে হচ্ছে। আর দেখো, কেকটা খেতে না খুবই ভালো হয়েছিল। একটু সাদা তেল দিয়েছি, তেলটা দিয়ে দিলে না হচ্ছে খুব ভালো। আর যতক্ষণ মানে ভালো করে না মানে অনেকক্ষণ ফাটাতে হবে। আর ড্রাই ফ্রুট হিসাবে আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি, আর কিছু আনতে পারিনি। আর দেখো, বাটিতে না একটু তেল দিয়ে নিলে ভালো হয়। আর ওই বাটার পেপারগুলো দিতে হয়, কিন্তু বাটার পেপার আমার কাছে ছিল না, এর জন্য এই তেল দিয়েই করেছি। আর ওপরে একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে ভালো ওঠায়, একটু লবণও দিয়ে দিয়েছি, তাহলে লবণ দিলে কি ভালো লাগে খেতে। আমি একটু খেয়েও দেখেছি, মিষ্টি টিষ্টি সব ঠিক আছে। আর দেখো, ব্যাটারটা ওর মধ্যে দিয়ে আর একটা বড় রেসকিতে বসিয়েছিলাম। আমি আগে বালি দিয়ে নিয়েছি, লবণ দিলেও হয়, জল দিলেও হয়, আমার কাছে যেহেতু বালিটা ছিল। কেকটা হয়ে গেছে, আর প্রচুর সফট হয়েছিল, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। সবাই খেয়ে খুব ভালোই বলেছে। গুড মর্নিং, এটা হচ্ছে 26 তারিখের ভিডিও। দেখো, সকালবেলা আমি ব্রাশ করতে করতে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। সকালবেলা যে রান্না করে মানে ছাদ আর আমার রান্নাঘর তো একসাথে, তাই রান্নাঘরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি। আর দেখো, বাইরে ভালোই রোদ উঠেছে, তো এবার মুখ টুক ধুয়ে নেবো, তারপরে রান্না বসাবো। চলো বন্ধুরা, আবার পরে ব্রাশ করে এসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে দুধ বসিয়ে দিয়েছি। বোন সুজি খাবে, সুজিটা আগে ভেজে রেখে দিয়েছি, এবার দুধের মধ্যে দিয়ে বানিয়ে নেব। বোন সকালবেলা বললো সুজি, বোনের সুজিটা করে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তারপরে টাইম কলে জল এসেছিলো, জলও ভরতে গেছি। আর কালকের ফুলকপি ছিল, সেটা গরম করলাম, আর পটলের ঝাল করলাম, আর পনির তরকারি করলাম। আর সকালে আমরা ঘি আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছি, সেটা তোমাদেরকে দেখ। রান্নাবান্না হয়ে গিয়ে ভাতটা সবার লাস্টে বসিয়েছি, আর এদিকে ছেলের খাবারটাও হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব। তো বাইরে আজকে রোদ উঠেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা করব। তো বন্ধুরা, কমেন্ট করো তোমরা যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও ভিডিও বানাতে আমার ভালো লাগবে।